আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা 1999 সালে অক্ষয় কুমারের একটা খিলাড়ি সিনেমা এসেছিল, যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল খিলাড়ি। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ইন্টারন্যাশনাল খিলাড়ি 1999 সালে রিলিজ করেছিল। ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে উমেশ মেহরা। তো উমেশ মেহরা খুবই ভালো একটা ছবি বানিয়েছিল, তবে ছবিটা আমার কিন্তু বাকি অক্ষয় কুমারের যে খিলাড়ি ছবিগুলো রয়েছে তার থেকে কিন্তু অনেকটা বেকার লেগেছে। বাট এই খিলাড়ি ছবিটা কিন্তু বেশ ভালো। এই ছবিতে অ্যাকশন খুব বেশি একটা নেই, খুব অল্প অ্যাকশন সিন রয়েছে, বাট ছবিটার মধ্যে রোম্যান্স এই বিষয়গুলোর উপর, মানে টুইঙ্কেল খান্নার সাথে আর কি অক্ষয় কুমারের যে সুন্দর একটা রোম্যান্সের কেমিস্ট্রি, সেটার উপরই ছবিটা কিন্তু বেশি ফোকাস রাখে, এবং যার ফলে অনেকটা সময় ছবিটা গিয়ে আমরা বোরিংও ফিল করি। তো ইন্টারন্যাশনাল খিলাড়ি এই ছবিটা আমার কাছে একটা ঠিকঠাক ছবি লেগেছে, খুব একটা আহামরি কিছু লাগেনি। যেটা কিন্তু অক্ষয় কুমারের বাকি যে খিলাড়ি ছবিগুলো রয়েছে, খিলাড়ি বা ধরুন মেয়ে খিলাড়ি, তুয়ানারি, সবসে বড়া খিলাড়ি, বা ধরুন আরও যেগুলো রয়েছে সেই সমস্ত খিলাড়িগুলোর ছবি থেকে আমার মনে হয় এই ছবিটা অনেকটা বেশি উইক, অনেকটা বেশি বোরিং, যেটা আমার মনে হয়েছে। এবার আসি ছবিটার গল্পটার বিষয়ে যদি আসি, দেখুন ছবিটার গল্পটা হচ্ছে এরকম যে আর কি টুইঙ্কেল খান্না সে একজন সাংবাদিক। তার একটা সুযোগ আসে অক্ষয় কুমার অর্থাৎ দেবরাজ বর্মনের ইন্টারভিউ নেওয়ার, এবং তারপর সেখানে তারা সেই ইন্টারভিউ নিতে, এবং সেখানে ইন্টারভিউ নিতে গিয়ে সে তার ভাই এবং তার ভাইয়ের সাথে আর কিছু গ্যাংস্টারের বিষয় জানতে পারে, এবং সেই তাদের বিরোধিতা করতে গিয়ে দেখা যায় যে অক্ষয় কুমারের ক্যারেক্টারটার সাথে তার ভালোবাসা হয়ে যায়। পরবর্তী সময় অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকে ফাঁসিয়ে দেওয়া হয় এই ভিলেনদের দ্বারাই, এবং পরবর্তী সময় সেই ভিলেনের মেন সাক্ষী হিসেবে দাঁড়ায় হচ্ছে টুইঙ্কেল খান্নার ক্যারেক্টারটা, এবং শেষ পর্যন্ত অক্ষয় কুমারের ক্যারেক্টারটার ফাঁসির এমন একটা আদেশ দেয়। শেষ পর্যন্ত আদৌ কি অক্ষয় কুমারের ফাঁসি হয়, এবং অক্ষয় কুমার তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করছে, তার বিরুদ্ধে যে ব্যাপারটা আসে, সেটা কি অক্ষয় কুমার কীভাবে হ্যান্ডেল করে, এবং টুইঙ্কেল খান্না এবং অক্ষয় কুমারের মধ্যে লাস্ট পর্যন্ত কি তাদের মধ্যে মিল হয়, সেটা জানতেই দেখতে হবে সিনেমাটা, যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল খিলাড়ি। তো এখানে দেখুন মেন অক্ষয় কুমার তার জায়গায় তার কাজ কিন্তু বেশ ভালো ছিল। অ্যাকশন যে কটা অ্যাকশন দৃশ্য রয়েছে, অক্ষয় কুমারকে খিলাড়ি কুমার হিসাবে ওর থেকে বেটার কেউ হতে পারবে বলে আমার তো মনে হয় না, কারণ অক্ষয় কুমার খুবই অসাধারণ একজন অভিনেতা। তো তার মতন অ্যাকশন ওই খিলাড়ির জায়গায় কেউ করতে পারবে না। তো সেই জায়গাটা বেস্ট ভালো লেগেছে। পাশাপাশি আমার গুলশান গ্লোভার বলি বা ধরুন আমরা মুকেশ খান্নার কথা বলি, তাদের কিন্তু কাজ কিন্তু ছবিতে বেশ ভালো ছিল। তাদের জায়গায় তারা কিন্তু বেশ ভালো কাজ করেছে। তো তাদের জায়গায় তারা কিন্তু বেশ ভালো কাজ করেছে। বাকি এখানে টুইঙ্কেল খান্না এবং আমরা যদি দেখি অক্ষয় কুমারের মধ্যে কেমিস্ট্রি, সেটা কিন্তু বেশ ভালো। তো ওভারঅল সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা। ছবিটা এবার যদি বিষয়টা নিয়ে আলোচনা, ছবিটার পরিচালক ছিলেন উমেশ মেহরা, ছবিটার গল্প লিখেছিলেন উমেশ মেহরা, বেদ প্রকাশ শর্মা, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন কেসি রামসে, সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন এস পাপ্পু, সঙ্গীতের কাজ করেছেন আদেশ শ্রীবাস্তব। রান টাইম ছিল 140 মিনিটের মতো, 180 মিনিটের মতো, এবং যেটা প্রায় 3 ঘন্টার ছবি। তো খুবই একটা বড় সিনেমা এটা ছিল, এবং খিলাড়ির প্রত্যেকটা ছবি কিন্তু একটু বড়। এবার যদি আমরা বাজেট নিয়ে আলোচনা করি, ছবিটার বাজেট প্রায় 7.5 কোটি টাকার মতো ছিল, এবং ছবিটা বক্স অফিস থেকে 16 কোটি প্লাস আয় করেছিল, এবং ছবিটা বক্স অফিসে সুপারহিটের ট্যাগ কিন্তু পেয়েছিল। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো। ছবিটার মধ্যে কিছু কমেডিও রয়েছে, যে জায়গাটা প্লে করেছে হচ্ছে জনি লেবারের ক্যারেক্টারটা, এবং পাশাপাশি অক্ষয় কুমারের খিলাড়ি বেশ ভালো। ওভারঅল সিনেমাটা আমার কাছে ঠিকঠাক একটা সিনেমা লেগেছে। যদি সিনেমাটা না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা আপনারা দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।